গতকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িসহ সারা দেশে বাকশালীদের ওপর যে নির্মমতা, কি বলবো, নির্মমতা বা তাচ্ছিল্যটা যে ছাত্র জনতা যেটা চলছে, তাণ্ডব যেটাকে আমরা বলবো, এটা শুধু জাস্ট ট্রেইলার। আসল খেলা কিন্তু আমরা এখন শুরু করিনি। এটা জাস্ট একটা শুধুমাত্র ট্রেইলার দেখালাম। যদি এই বাংলাদেশকে অস্থিতিশীল করার ন্যূনতম কেউ কোনো পরিকল্পনা করে, তাদের অবস্থাটা কি করব। আর কেউ যদি মনে করে যে রাস্তায় নামবে, ছাত্র জনতার বিরুদ্ধে যাবে, আবার এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এবার মাইন্ড ইট, কান খুলে শুনে রাখ। প্রত্যেকটাকে ধরবো, উল্টা করে ঝুলাবো, আর যা করা কী করছে ওই তো 5 আগস্টের পর আমরা কী করছি মনে নেই, যে ছাত্র জনতা কী করছে, যেসব পুলিশেরা, যেসব ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র জনতাকে হত্যা করছে, তাদেরকে উল্টে করে ঝিলে কীভাবে ছাত্র জনতা গণধোলাই করছে মনে আছে না? উল্টো করে আমরাও চলাবো। সুশীলগিরি আমাদের কাছ থেকে এই জেনজেট জেনারেশন আর দেখাবে না। আর কোনো সুশীলগিরির ফাঁদে আমরা পা দেবো না। আমাদের প্রত্যেকটা ভাইয়ের বদলা আমরা নেব। আবু সাইদ মুগ্ধরা আমাদের আইডল, তারা যে পথে গেছে সেই পথেই আমরা আবারও যুদ্ধের ঘোষণা করলাম। যদি সাহস থাকে তোরা মাঠে আয়। তোদের লজ্জা থাকা উচিত। হ্যাঁ, তোদের নেত্রী গেছে পালিয়ে, তোদেরকে না বলে, তোরা জানিস না যে তোদের নেত্রী পালিয়ে গেছে, তারপরেও তোদের লজ্জা হয় না? তোদের সব নেতারা গেছে পাল্টে, কোনো নেতা দেশে নেই, তারপরেও তোরা এখনও খুব অহংকার তোদের। তোরা আবার ফিরে আসবি, ব্যাক করবি। তোরা কি ফিরাউনের কথা তোদের মনে নেই? তোরা আবু জেহেল হিটলারের কথা মনে নেই? এই যে আবু জেহেল হিটলার সারা পৃথিবীতে রাজত্ব করছে, তারপরেও আজকে কই ফিরাউন, কই হিটলার? তাদের নাম গন্ধ আছে, তাদের দলবন্ধু কেউ কিছু না, তাদের মানুষের ঘৃণা করে। আর তোরা সামান্য একটা বাংলাদেশ, সেই দেশের কোনো সাধারণ জনগণ তোদের পাশে নেই। কয়েকটা গুন্ডা বাহিনী শুধুমাত্র তোদের সাথে আছে। তারপরেও তোরা অহংকার করিস, তারপরেও তোরা নাকি বাংলাদেশ দল করবি, তারপর নাকি তোরা নাকি কামব্যাক করবি। এত সহজ না রে ভাই, এত সহজ না। এটা 1970, 1972 দিয়ে তো না, যে জনগণকে মূলে দেখাবি আর জনগণ সব বুঝে যাবে। সেই দিন আর নেই রে পাগলা। এটা হচ্ছে জেনজেড। সো জেনজেডের সাথে কোনো কিছু করার আগে 1000 কোটি বার ভাববি, যে জেনজেডকে নিয়ে খেলার আগে, জেনজেডের সাথে পাঙ্গা নেওয়ার আগে যেন নিজের আজরাইলকে নিজে ডেকে না নিয়ে আসিস, সেরকম চিন্তা ভাবনা করবি। সো ভবিষ্যতের জন্য লাস্ট ওয়ার্নিং বলে দিচ্ছি, যে এই ছাত্র জনতাকে নিয়ে কেউ যদি খেলার চেষ্টা করে, এই বাংলাদেশকে স্থিতিশীল করার কেউ যদি চেষ্টা করে, গতকাল দেখাচ্ছে ট্রেইলার, এরপর প্রত্যেকটাকে ধরা হবে, উল্টো করে ঝুলিয়ে 5 আগস্টের পর সেভাবে ওই যে উল্টো করে ঝুলিয়ে একদম বাম্বু ঢুকে দিতে হচ্ছে, সেরকম করা হয়েছে। মাইন্ড ইট। এবং এইভাবেই ছাত্র জনতার সরকারের মাধ্যমে এই দেশ পরিচালিত হবে। ইনকিলাব জিন্দাবাদ।